অদ্রিজার লাবণ্যময়ী ধপধপে ফর্সা লতিয়ে পড়া শরীরে কালো রাঙা শাড়িটা এলোমেলো হলো। ফর্সা ফুলো পেটের উপর থেকে সরে গেল শাড়ির একাংশ। মুহূর্তেই চোখের সামনে দৃশ্যমান হলো মুগ্ধ করা পেটের সেই মসৃণ ত্বক। রক্তিম নেশালো চাহনিতে তাকিয়ে থেকেই মৃদু হাসল। দুপা এগিয়েই নিজের টাইটা খুলে রেখেই ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিল। চোখজোড়া কিছুক্ষণ বন্ধ রেখেই আবারও মেলে ধরল। অদ্রিজার দিকে আবারও তাকাতে গলা শুকিয়ে আসলো তার মুহূর্তেই। সঙ্গে সঙ্গেই সামনের বোতলটা থেকে ঢক ঢক করে পানি গিলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো সে। ঘড়িতে তখন মাত্র সন্ধে 6টা। এই ভর সন্ধ্যায় অদ্রিজার ঘুমন্ত মুখটা দেখে নিয়েই ছোট্ট শ্বাস ফেলল। প্রেগন্যান্সির শুরু থেকে অদ্রিজার ক্লান্তিটা বুঝে উঠেই চোখ মুখ গম্ভীর করলো সে। ধীর পায়ে কয়েক কদম এগিয়ে যেতেই কানে এলো অত্রিয়া আর রায়মানের চাপা গলা। রক্তিম ভ্রু কুচকালো। দরজা হালকা ভিড়িয়ে দিয়েই বেরিয়ে আসলো রুম থেকে। ড্রয়িং রুমের মাঝ বরাবর দাঁড়িয়ে থাকা রায়মান আর অত্রিয়ার দিকে চোখজোড়া সরু করে তাকাতেই অত্রিয়া খিলখিলিয়ে হাসল। ভ্রু নাচিয়েই বলে উঠল, আপনার বন্ধুর জন্য একটা সুন্দরী মেয়ে দেখছি জিজু। মেয়েটারও আপনার এই খারাপ দেখতে বন্ধুকে পছন্দ। শুধু পছন্দ নয়, চরম রকম পছন্দ। এখন আপনার বন্ধু বিয়ে নিয়ে এত সিরিয়াস হয়েও এই মুহূর্তে মজা করছে। মেয়েটার প্রতি অন্যায় হয়ে যাচ্ছে না বলুন? রক্তিম ঠোঁট টেনে হাসল। মৃদু গলায় বলল, রায়মানের জন্য তো পাত্রী অনেক আগে থেকে ঠিক করা আছে। তুমি কেন শুধু শুধু কষ্ট করে মেয়ে দেখতে গেলে অত্রিয়া? বৃথা কষ্ট করলে। অত্রিয়া বড় বড় চোখে একবার রায়মান তো একবার রক্তিমের দিকে তাকালো। ভ্রু কুচকেই বলল, সত্যি? মানে সত্যি উনি এটা নিয়েও মজা করলেন? কি সাংঘাতিক কষ্ট পেলাম। রক্তিম হাসল। এগিয়ে গিয়ে রায়মানের কানের কাছে কিছু বলেই হু হা করে হেসে উঠল দুজনেই। সেই হাসির কম্পনে কম্পিত হলো পুরো রুম। অত্রিয়া বোকার মতোই চেয়ে রইল। দুজনের হঠাৎ রুম কাঁপানো এই হাসির কোনো অর্থ খুঁজে না পেয়েই ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সে। কপাল কুচকে জিজ্ঞেস করলো, কি হলো? হাসছেন কেন আপনারা? কি এমন বললাম আমি? রক্তিম মুখটা নিষ্পাপ বাচ্চার মতো করার চেষ্টা করলো। হাসিটা চেপে রাখার অদম্য চেষ্টা চালিয়েই কণ্ঠটা ভারী করে বলে উঠল সে, না, কি বলবে তুমি? তুমি একেবারেই ছোট। ওই ছোট মাথায় আমাদের হাসির বিষয়বস্তু বোধগম্য হবে না। তার থেকে রায়মানের জন্য মেয়ে দেখতেই থাকো। ওর পছন্দ না হলে আমাকে ট্রান্সফার করে দিও তাদের। আমি এখনও পিওর সিঙ্গেলই আছি। যতজনই আসুক সামলে দেব। শত হোক সুন্দরীদের ফেরানো যায় না, তাই না বলো? অত্রিয়া ঠোঁট উল্টালো। রক্তিমের কথার বিনিময়ে কিছু বলতে যাবে ঠিক তখনই রক্তিমের পেছনে এক সূক্ষ্ম নারী কণ্ঠ ঝংকার তুলে বলে উঠল, অ্যাকচুয়ালি রায়মান ভাইয়ার জন্য মেয়ে দেখার সময় ওনার জন্য পারফেক্ট দেখে কয়েকটা আমি চুজ করে ফেলিস। অত্রি, আমি চলে যাওয়ার পর বেচারা একা একা দেবদাস হয়ে থাকবে। বল, আমি ওনাকে একটা সুন্দরী রমণীর হাতে তুলে দিয়ে তবেই নিশ্চিত হয়ে সুখে সংসার করব। নয়তো দেখা যাবে ওনার অভিশাপে আমার ভবিষ্যৎ সংসার দুদিনেই ভেঙে যাবে। রক্তিম ঘাড় ঘোরালো। নজর তীক্ষ্ণ করে অদ্রিজার ঘুমু ঘুমু ফুলে থাকা চোখজোড়ার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। অদ্রিজার ঠোঁটের কোণে মৃদু হাসিটা দেখে নিয়েই চোখে মুখে তীক্ষ্ণতার সাথে যোগ হলো বিস্ময়। অদ্ভুত, এই রমণীর হঠাৎ এত পরিবর্তন। তার প্রতি রাগ অভিমান সব মিছে গেছে নাকি? রক্তিম বুঝল না। মনকে বার কয়েক জিজ্ঞেস করেও বিশেষ লাভ হলো না। চোখ জোড়া সরু রেখেই কয়েক পা এগিয়ে অদ্রিজার সামনে দাঁড়ালো। মৃদু গলায় বলল, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না অদ্রিজা, আপনার এই পরিবর্তনের রহস্যটা কি? কাইন্ডলি বলবেন। আর বিয়ের এত শখ উঠলো কোথা থেকে হঠাৎ? আমার আপনার ডিভোর্স হয়ে যায়নি, মনে রাখবেন কিন্তু এটা। বেশি বিয়ে বিয়ে বলে লাফালাফি করবেন না, তো দড়ি দিয়ে বেঁধে বাসায় আটকে রাখবো। ভালো হবে সেটা? অদ্রিজা কপাল কুঁচকে ফেলল। রক্তিমের কথার পিঠেই বলে উঠল, কেন কেন বেঁধে রাখবেন কেন? আশ্চর্য! আমি বিয়ে করলে আপনার সমস্যা কি? আপনাকেও সুন্দরী কোনো মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব, নো চিন্তা। রক্তিম দাঁতে দাঁত চাপল। কপালে পড়ে থাকা চুলগুলো এক হাত দিয়ে পেছনে ঠেলে দিয়েই নিশ্চল চাহনিতে অদ্রিজার দিকে তাকালো কয়েক সেকেন্ড। মুহূর্তেই ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসল রক্তিম।
অদ্রিজার কানের কাছে মুখ এনেই ফিসফিসিয়ে বলল, ইয়েস, চিন্তা কিসের? সুন্দরী মেয়ে পেলে দ্বিতীয় বিয়ে করতে নিষেধ নেই আমার। 2 সুন্দরী বউ নিয়ে সংসার জীবন ভালোই কাটবে আমার। কিন্তু কথা হলো আপনাকে নিয়ে। আপনি সহ্য করতে পারবেন তো? হ্যাঁ, আমার পাশে আমার দ্বিতীয় সুন্দরী স্ত্রীকে? না মানে শুনেছিলাম বাঙালি মেয়েরা নাকি তাদের ভালোবাসার মানুষের পাশে কাউকে সহ্য করতে পারে না। তাহলে আপনি পারবেন তো? অদ্রিজা ভ্রুজোড়া কুঁচকে রেখে তাকালো। রক্তিম নামক অভদ্র লোকটার কলার ধরে শটান একটা ঘুষি বসাতে চাইল মন তৎক্ষণাৎ। তারই সামনে কত সুন্দরভাবে নির্দ্বিধায় বলে দিচ্ছে দ্বিতীয় বিয়ে করতে কোনো সমস্যা নেই তার। এত সহজেই বলে দিল। কথাগুলো ভেবেই যুবতী মনটা বিদ্রোহের ঘোষণা দিল। টলমল করে চোখজোড়া ভাসাতে মন চাইল মুহূর্তেই। নরম হৃদয়টা ভীষণ অভিমানী কণ্ঠে কিছু কথা বলতে চাইল, কিন্তু না। মস্তিষ্ক খুব শান্তভাবে নির্দেশ পাঠালো যে অভিমান, কান্না কিংবা নিজের স্বচ্ছ অনুভূতির এইটুকুও এই অভদ্র লোকের সামনে প্রকাশ করা যাবে না, কিছুতেই না। সঙ্গে সঙ্গেই চিবুক শক্ত হলো অদ্রিজার। ভ্রুজোড়া কুঁচকে ভীষণ শান্ত গলায় বলল, কেন পারবো না? আমি কি আপনাকে ভালোবাসি নাকি মিস্টার রক্তিম মাহমুদ, যে আপনার পাশে কাউকে সহ্য করতে পারবো না? অদ্ভুত। রক্তিম হালকা হাসলো। কোনো উত্তর না দিয়ে ঘাড় ঘুরিয়ে অত্রিয়া আর রায়মানের দিকে তাকিয়ে মুচকি হাসলো। সোফায় বসতে বলেই হাত জোড়া বুকে ভাঁজ করে দাঁড়ালো রক্তিম। ঠোঁট টেনে বলে উঠল, ভীষণ রকম অদ্ভুত। তো মেয়ে চুজ করে নিয়েছেন? বিয়ে কবে করতে হবে? চটফট বলে ফেলুন। আমার সন্তান পৃথিবীর আলো দেখার সাথে সাথেই যাতে তার দ্বিতীয় মাকে দেখতে পায় সেই ব্যবস্থা করতে হবে না? অদ্রিজা এবার জ্বলে উঠল যেন। দৃষ্টিটা ক্রমশ শুরু করেই কণ্ঠে ঝংকার তুলে বলে উঠল সে, আমি আসলেই অবাক হয়ে যাই। এত অনায়াসে আমার সন্তান বলছে কি করে? আর হ্যাঁ, আপনি দ্বিতীয় বিয়ে করুন, সমস্যা নেই, কিন্তু আমার সন্তানের দ্বিতীয় মা বলে সম্বোধন করবেন না কাউকে। তার মা কেবল আমি এবং আমি। আমার সন্তানকে আপনার সাথেও শেয়ার করব না আমি। দ্বিতীয় মায়ের সাথে শেয়ার করা তো দূর, মাইন্ড ইট। রক্তিম ঠোঁট টেনে হাসলো। ভ্রু কুচকে নিয়ে অদ্রিজার পাশে জলজল করা মুখটার দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো অদ্রিজার গোল গাল ফুলো মুখটাকে। ঠোঁট কামড়েই বলে উঠল, তাহলে আপনি কি করে ভাবলেন আপনার দ্বিতীয় স্বামীর সাথে আমি আমার সন্তানকে শেয়ার করব? আমার তো আপনার দ্বিতীয় স্বামীর কথা ভেবেই হাসি পাচ্ছে অদ্রিজা। বেচারা আপনার বর হবার আগেই ইন্তেকাল করবে। দারুণ। অদ্রিজা কপাল কুঁচকে রেখে কিছুটা সময় তাকালো। তারপরই চোখ মুখ থমথমে করে কিছু না বলেই হনহনিয়ে রুমের ভেতর ঢুকে পড়ল সে। আর রক্তিম তার হনহনিয়ে যাওয়া দেখেই হেসে উঠল। দুপা পিছিয়ে সোফায় বসে পড়েই ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে বলল, হঠাৎ 2 জনই একসাথে? কি ব্যাপার বলো তো? তোমাদের আকস্মিক দেখা করার প্ল্যান ছিল নাকি মিরাক্কেল কোনো? অত্রিয়া খিলখিলিয়ে হাসল। রক্তিমের কথা শেষ হওয়ার পরপরই বলে উঠল, মিরাকেল মিরাকেল। রক্তিম ঠোঁট চওড়া করে হাসল। রায়মানের দিকে তাকিয়েই বলল, কিরে, মিরাক্কেল? রায়মান গম্ভীর গলায় গমগমে করে বলল। অত্রিয়া মুখ ফোলালো, চোখের দৃষ্টি সরু করেই বলে উঠল, মোটেই না। আমি আপনাকে ফলো করতে যাব কেন? এটা আমার আপুর বাসা, যখন তখন আসতে পারি আমি। এখানে আসতে হলে আপনাকে ফলো করা লাগবে কেন? অদ্ভুত। রায়মান রক্তিম দুজনেই হু হা করে হেসে উঠল। অত্রিয়া আবারও বোকার মতো চেয়ে থাকলো তাদের দিকে। কি এমন বলল সে যে এভাবে হাসতে হবে? অদ্ভুত। সূক্ষ্ম নজরে ওই 2 বন্ধুর দিকে তাকিয়ে রইল কথাগুলো ভেবেই। রায়মান ঠোঁট চওড়া করে সেই হাসি নিয়েই বলে উঠল, ফলো করতেই পারো। ওইটুকু মেয়ে হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে কাউকে গিলে খেয়ে নিতে পারলে এটার কি এমন ইম্পসিবল কাজ? হতেই পারে আমাকে ড্যাব ড্যাব করে দেখার জন্য ফলো করছিলে আমায়, আর ফলো করতে করতে এখানে এসে হাজির। হতেই পারে।